স্ক্রিন কি দেখা যাচ্ছে? শুরু করেন ভাই, শুরুই। স্ক্রিন কি দেখতে জি, পাচ্ছেন? দেখেছি, দেখেছি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, দেখেছি। আচ্ছা, আপনাদের নতুন আজকে একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সাবজেক্টের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সাবজেক্টের নাম হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর হচ্ছে গিয়ে আমরা এই সাবজেক্টে সি প্রোগ্রামিং নিয়ে আর কি আলোচনা করব। যে কোনো প্রতিষ্ঠানে আপনি দেখবেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি শেখাতে যায় তাহলে এবারে সি ল্যাঙ্গুয়েজটাই আর কি শেখায় শুরুতে, কারণ এটা তুলনামূলক একটু সহজ, আহ, বোঝাতে সুবিধা হয় আর কি। তো এই হচ্ছে গিয়ে সূচিপত্র, 6টা অধ্যায় আছে এই সাবজেক্টের। তো আমরা এগুলো নিয়ে পড়বো। তুলনা মানে এই চ্যাপ্টার নিয়ে যদি ওভারভিউ একটা দিই তাহলে পরে মূলত এটা মুখস্থ প্লাস বোঝা দুইটার কম্বিনেশন আর কি। তো প্রথমে আমরা হচ্ছে গিয়ে প্রোগ্রামিং এর সংজ্ঞাটা আর কি পড়বো। এটা গুরুত্বপূর্ণ, মানে 1 মার্কের কোশ্চেন হিসেবে আসে। মূলত প্রোগ্রামিং বলতে বোঝায় হচ্ছে আপনার কোনো সমস্যা যদি আমরা কম্পিউটারের মাধ্যমে সলভ করতে যাই তাহলে আমরা যে নির্দেশনা আর কি লিখিত আকারে কম্পিউটারকে বোঝাই সেটাই হচ্ছে প্রোগ্রামিং। তো এখানে ভালোভাবে সংজ্ঞা দেওয়া আছে। আহ, এটা একটু পড়ে নেবেন। সমস্যা সমাধানের অন্যতম উপায় হচ্ছে প্রোগ্রামিং। সাধারণ অর্থে কম্পিউটার ব্যবহার করে পদ্ধতিগতভাবে সমস্যা সমাধানের প্রক্রিয়াকে প্রোগ্রামিং বলা হয়। হ্যাঁ, তারপর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা একটু আইডিয়া নেবেন। নর্মালি আমরা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে হলে যে কোনো ভাষার মাধ্যমে কমিউনিকেট করি, সেটা হতে পারে বাংলা, ইংলিশ, যে কোনো ভাষা। তো কম্পিউটারের সাথে কমিউনিকেট যদি আমি করতে যাই তাহলে আমার এই নর্মালি হিউম্যান ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি কম্পিউটারের সাথে আর কি যোগাযোগ করতে পারবো না, বা অর্থাৎ আমি কম্পিউটারকে যা বলবো, যে নির্দেশনা দেবো কম্পিউটার বুঝতে পারবে না। তো এই প্রবলেমটা সলভ করার জন্য কম্পিউটারের জন্য যে ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করি সেটাই হচ্ছে গিয়ে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। এখানে হচ্ছে সংজ্ঞা দেওয়া আছে, কম্পিউটার ব্যবহার করে কোনো সমস্যা সমাধানের নিমিত্তে যেসব ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রাম ও সফটওয়্যার সমূহ রচনা করা হয় সেগুলোকে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। উদাহরণ হিসেবে দুইটা দেবেন, একটা হচ্ছে সি আর একটা সি প্লাস প্লাস, যেটা ভালো লাগে এখান থেকে। আচ্ছা, প্রোগ্রামিং এর প্রকারভেদ আর কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রকারভেদ। এটা হচ্ছে প্রথমে এটা একটু মনে রাখবেন, 2 মার্কের কোশ্চেন হিসাবে আসতে পারে। কিছু কিছু জিনিস দেখবেন যে আপনার নোটে নেই, কিন্তু আমি লেকচারে আর কি বলে যাচ্ছি। তো আপনার দেখেন একটা কোশ্চেনে ধরেন 10টা 1 মার্কের কোশ্চেন, 10টা 2 মার্কের কোশ্চেন, আর হচ্ছে গিয়ে আপনার 5টা হচ্ছে গিয়ে 6 মার্কের কোশ্চেন। তো আপনি ওভারঅল কোশ্চেন দাঁড়ালো হচ্ছে 25টা। এখন একটা চ্যাপ্টারের কোশ্চেন সাজেশন দিতে গেলে পারে আপনি দেখবেন যে মিনিমাম 10টা কোশ্চেনের বিপরীতে যদি আপনি 20-25টা কোশ্চেন না করেন তাহলে তো ম্যাক্সিমাম কমন পাবেন না। তো আপনার সাজেশনে এতগুলো কোশ্চেন থাকবে না। আমি এই লেকচারগুলো যেগুলো দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখেন, দেখলে পারবেন 1 নম্বর 2 নম্বরের কোশ্চেন যাতে সব অ্যান্সার করে আসতে পারেন। হ্যাঁ, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কত প্রকার? এটা হচ্ছে গিয়ে প্রথমত আমরা 2 ভাগে ভাগ করছি। সেটা হচ্ছে গিয়ে লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আবার লো লেভেল ল্যাঙ্গুয়েজকে 2 ভাগে ভাগ করি। একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর একটা মেশিন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আরেকটা জিনিস সেটা শুরুতেই বলি। কম্পিউটার তো 0 আর 1 ছাড়া কোনো কিছুই বোঝে না। অর্থাৎ আমি যে কমান্ড দেব সেটা কম্পিউটার হচ্ছে গিয়ে প্রথমে 0 আর 1, 0 অথবা 1 যেকোনো একটাতে রূপান্তরিত করে। অর্থাৎ আমি এই যে কম্পিউটারকে যদি 2 বোঝাতে চাই তাহলে কম্পিউটার 2 বুঝবে না, অর্থাৎ ডেসিমেলে বোঝে না, বাইনারিতে বোঝে। তাহলে 2 এর বাইনারি ফর্ম হচ্ছে গিয়ে 1 আর 0, 3 এর বাইনারি হচ্ছে গিয়ে 11। অর্থাৎ আমি যদি 3 বোঝাতে চাই কম্পিউটারকে আমার 2টা 1 লিখতে হবে। তো এটা একটু মাথায় রাখেন। আচ্ছা, এই এই যে শ্রেণী বিভাগ করছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজের বাংলা হচ্ছে নিম্ন স্তরের ভাষা, এটা একটু আইডিয়া রাখবেন, এখান থেকে কোশ্চেন আসতে পারে। তো লো লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলাকে বলা হয়? লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিয়ে মেশিন ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে বলে।
এটা আমরা নিচে আস্তে আস্তে যাব আর কি। যেমন এখানে বলছে দুইটাই মেশিন ল্যাঙ্গুয়েজ আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এই দুইটার সংজ্ঞা দেখেন নিচে এখানে আছে। আচ্ছা, মেশিন ল্যাঙ্গুয়েজ কোনগুলাকে বলে? আমি ওই যে একটু আগে বললাম না যে আপনার কম্পিউটার আসলে শূন্য আর এক ছাড়া কিছু বোঝে না। তো এইটাই দেখেন লিখছে যে যে ভাষা সমস্যা সমাধানের জন্য বাইনারি সংখ্যা ০-১ ব্যবহার করে ইনস্ট্রাকশন সাজিয়ে প্রোগ্রাম রচনা করা হয় সেগুলোকে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ বলে। এটা সংজ্ঞা মুখস্থ রাখতে হবে। আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিয়ে আপনি দেখেন যে এই নিমোনিক নাম্বার, নিমোনিক বলে আর কি। এগুলার উদাহরণ হচ্ছে অ্যাড, সাব। আপনি এই প্রোগ্রামিং গুলো আমরা যখন করছি তখন হচ্ছে গিয়ে এটা একটু জটিল টাইপের। অর্থাৎ আমার কম্পিউটারকে ধরে ধরে বোঝানো লাগে যে আমি কি করব। যদি আমি দুইটা সংখ্যা অ্যাড করতে চাই সেক্ষেত্রে প্রোগ্রামিংটা ছিল এরকম: অ্যাড, সরি, সাপোজ 3 4 এইরকম কিছু একটা বলা লাগতো, কিন্তু এখন এই টাইপের কোনো সমস্যা নাই। এখন যেগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এগুলাতে শুধু আমরা এই সমস্যা সমাধানের জন্য আমরা হচ্ছে মানুষের যে বোধগম্য সর্বজনীন ভাষা অর্থাৎ ইংলিশ, এই 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 ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে আমরা প্রোগ্রাম মানে কম্পাইলারের সাহায্যে ইনস্ট্রাকশন দিতে পারি। তখন হচ্ছে এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা আপনার হচ্ছে গিয়ে এই মেশিন ল্যাঙ্গুয়েজ ০ আর ১ এ হচ্ছে কম্পিউটারের মাধ্যমে কম্পিউটারকে বোঝানোর চেষ্টা করে। সেই ল্যাঙ্গুয়েজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে গিয়ে সি প্লাস প্লাস, জাভা এগুলা। আচ্ছা, একটা কোশ্চিন আসে, সেটা আপনার সি হচ্ছে গিয়ে কি ল্যাঙ্গুয়েজ? এটা হাই লেভেল না লো লেভেল কি আর কি, এটা কোশ্চিন আসে, একটু পরে আমি আলোচনা করব না, এটা ইম্পর্টেন্ট কোশ্চিন একটা। আচ্ছা, বিভিন্ন ধরনের হাই লেভেল ল্যাঙ্গুয়েজের নাম আছে, এটা জাস্ট একটু চোখের দেখা দেখলেন, বিস্তারিত পড়ার দরকার নেই। আচ্ছা, সি ভাষার পরিচিতিতে আমরা যদি যাই তাহলে পারে ১৯৭২ খ্রিস্টাব্দ ১৯৭২ সালে আপনার বেল ল্যাবরেটরি নামে একটা স্ক্রিন কি শেয়ার হচ্ছে? দেখা দেখা যাচ্ছে? যাচ্ছে না। দেখতে পাচ্ছেন? না, দেখা যাচ্ছে না। সবারই কি সমস্যা? দেখতে পাচ্ছেন না? এখন কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা। অর্থাৎ হচ্ছে গিয়ে ১৯৭২ সালে বেল ল্যাবরেটরিতে ডেনিস রিচি নামে একজন বিজ্ঞানী, উনি হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করেন। এখানে একটু দেখে নিয়েন, না দেখলেও সমস্যা নাই। মেন টপিক এইটাই যে হচ্ছে কে কত সালে কোথায় আর কি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা উদ্ভাবন করেন। সি প্রোগ্রামিং এর গুরুত্ব এটা একটু দেখেন যে যেকোনো জটিল সমস্যা সমাধানের জন্য যথেষ্ট সংখ্যক বিল্ট ইন ফাংশন অর্থাৎ লাইব্রেরি ফাংশন বলে ওইটা হচ্ছে গিয়ে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে, যা আমাদের নরমালি প্রোগ্রামিং করতে খুব সহজ হয়। যেকোনো ভাই কি দেখতে পাচ্ছেন? আমার এখান থেকে শেয়ার হচ্ছে। এখন আপনার নেটে কোনো প্রবলেম আছে কিনা একটু চেক করেন। সবাই কি দেখতে পাচ্ছেন? জি। জি, এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, তারপর সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একদিকে কম্পাইলার ল্যাঙ্গুয়েজ এবং অপরদিকে হাই লেভেল দেখা ল্যাঙ্গুয়েজ। যায় না, দেখা যায় না। ভাইয়া এখান থেকে স্ক্রিন শেয়ার হচ্ছে, অন্যরা সবাই দেখতে পাচ্ছে, আপনার মনে হয় কোনো সমস্যা আছে। না, আমি তো দেখতে পাচ্ছি। আরিফ ভাইয়ের সমস্যা নাকি অনিক ভাইয়ের সমস্যা? এখানে সমস্যা কার হচ্ছে? আমারও সমস্যা।
মানে আপনার একটু নামটা বলেন তোমার তো? দেখা যাচ্ছে না। অনেক ভাইয়ের মাইক্রোফোন মনে হচ্ছে অন, ওনার সমস্যা হচ্ছে। আমার নাম সাইফ। নাম তো অনেক লেখা। সাইফ সাইফ আচ্ছা। জি। কিন্তু বাকিরা তো দেখতে পাচ্ছে। আপনার নেটে কি কোনো প্রবলেম হচ্ছে কিনা আমি তো বুঝতে পারছি না। আমার এখান থেকে শেয়ার হচ্ছে এই যে এইটা ইউ আর প্রেজেন্টিং দেখাচ্ছে। আপনি আপনি এই তাহলে শোনেন, রেকর্ডিং ভার্সনটা দেখে নিন। এছাড়া আর কি বলবো আপনাকে। আচ্ছা, এখান থেকে 2-3টা পয়েন্ট দেখে নিয়েন। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে গিয়ে সি কে কেন মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়? হ্যাঁ, এটা হচ্ছে একটা কোশ্চেন। কারণ সি সি কে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়, এটা হচ্ছে কি মেশিন ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ক্লোজলি রিপ্রেজেন্ট করে, তাই একে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলে। এটা ইম্পর্টেন্ট, অনেকবার কোশ্চেন পরীক্ষাতে আসছে, একটু মার্ক করে রাখেন। হ্যাঁ, আচ্ছা, সি প্রোগ্রামিং এর হচ্ছে গঠন। সি প্রোগ্রামিং এর গঠন যদি আমরা দেখি তাহলে হচ্ছে আচ্ছা, এটা না, আমি আপনাদের পরে বলতেছি। সোজা হিসাব আপনাদের একটা প্রোগ্রাম দেখায়। আচ্ছা, একটু পরে দেখাচ্ছি, আগে এটা দেখেন। প্রোগ্রামের মৌলিক গঠন, সি প্রোগ্রামের হচ্ছে মৌলিক গঠন। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে গিয়ে আপনারা আর কিছুই না, এই বক্স আকারে এই যতটুকু আছে এটা হচ্ছে লিখবেন। অর্থাৎ ডকুমেন্টেশন সেকশন যেটা আছে, এটা আমি আসলে আজকে আপনাদের জাস্ট আমি থিওরিটা দেখাবো। কালকে আগামী দিন, যেটা পরশুদিন ক্লাস হবে, ওই দিনে আপনাদের প্রোগ্রামিং একদম পিসিতে আমি রান করে দেখাবো। ওই দিনে আর কি আপনাদের ভালো একটা আইডিয়া হবে। তবে এই দিনে হচ্ছে আপনাদের কাজ থাকবে, আমি যে জিনিসগুলো আজকে দেখাবো এগুলা হচ্ছে মুখস্থ রাখতে হবে। কারণ এই জিনিসগুলো দিয়ে আমি আগামী দিন হচ্ছে প্রোগ্রামিং করে দেখাবো পিসিতে। হ্যাঁ, তো ডকুমেন্টেশন সেকশন এটা আসলে মূলত কি করে, একটা প্রোগ্রাম আমি কি লিখতেছি, অর্থাৎ আমি একটা যোগের প্রোগ্রাম লিখতেছি, তো আমি ওখানে হচ্ছে গিয়ে একটা কমান্ড টাইপের করে এরকম সম্ভবত, সেটা হচ্ছে গিয়ে এরকম স্ল্যাশ তারপর স্টার, এটা হচ্ছে গিয়ে সাপোজ ফার্স্ট প্রোগ্রাম এরকম একটা লিখলেন ফার্স্ট, এটা আবার ক্লোজ করতে হয় হচ্ছে গিয়ে এই চিহ্ন দিয়ে। তো এটা ডকুমেন্টেশন, অর্থাৎ প্রোগ্রামটা কি করতেছেন সেটা নিয়ে আলোচনা করছে। তারপরে লিঙ্ক সেকশন দেখেন, এটা নিচে এরকম বিস্তারিত দেওয়া আছে। সেটা হচ্ছে কি ওই যে হেডার ফাইল, অর্থাৎ আমরা একটা সি প্রোগ্রাম যখন লিখি তার প্রথম লাইনটায় থাকে হচ্ছে কি এইটা হ্যাশ ইনক্লুড ডট এইচ। তো অর্থাৎ আমরা সি প্রোগ্রাম যখন লিখি তখন আমাদের এই লাইনটা সর্বপ্রথম উপরে লিখতে হয়। এটাই বলছে যে আপনার এই যে studio.h যেটা, এটা হচ্ছে গিয়ে লিংক, একটা প্রোগ্রাম রান করার জন্য এই লাইব্রেরি, এটা মূলত লাইব্রেরি ফাংশন, এই লাইব্রেরি ফাংশনের সাথে কানেক্ট করা লাগে। এটা আমি পরে আর কি আর ভালোভাবে বোঝাবো না, এটা একটা আইডিয়া রাখেন। ডেফিনেশন সেকশনে আপনার হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের কনস্ট্যান্ট যেগুলো থাকে সেগুলো হচ্ছে গিয়ে ডিফাইন করা থাকে। আপনারা জাস্ট এই বক্সটা আঁকায়ে দিবেন। হ্যাঁ, এত ডিটেলস বলার কিছু নেই। আর এটা হচ্ছে মেইন ফাংশন সেকশন। এখানে হচ্ছে আপনার একটা মেইন ফাংশনে কি কি ইনস্ট্রাকশন থাকবে সেইগুলা হচ্ছে এখানে লেখা থাকবে। এটা এরকম আপনারা লিখবেন। প্রোগ্রামিং যখন করব তখন আমি এগুলা আর কি 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 থাকে সেগুলো আর কি দেখাই দিব না, এইটুকু দিতে হবে। আচ্ছা, মেইন ফাংশন হচ্ছে গিয়ে সি প্রোগ্রামের একটি হচ্ছে আবশ্যকীয় একটা লাইব্রেরি ফাংশন এবং ইউজার ডিফাইন ফাংশন সমূহকে কল করা হয়। হ্যাঁ, যে কোনো সি প্রোগ্রাম আরিফ ভাইয়ের কম্পাইল ও মাইক্রোফোনটা নির্বাহ। একটুখানি অফ রাখেন, স্যারের কথা কম শোনা যায়। আরিফ ভাইয়ের মাইক্রোফোনটা একটু অফ করেন, না হয় স্যার একটু মিউট করে দেন। আচ্ছা,
মেইন ফাংশনের ২ টা অংশ থাকে। একটা হচ্ছে ডিক্লারেশন পার্ট আর একটা হচ্ছে এক্সিকিউটেবল পার্ট। এটা একটু জাস্ট ১ মার্ক বা ২ মার্কের কোশ্চেন হিসাবে একটু মনে রাখেন। আচ্ছা, আমরা প্রোগ্রামিং যখন কালকে পরশুদিন করব সেদিন হচ্ছে ১ম প্রোগ্রামিং কি থাকবে জানেন? ১ম প্রোগ্রামিং নাম হচ্ছে গিয়ে হ্যালো প্রোগ্রামিং, হ্যালো ওয়ার্ল্ড। সেটা হচ্ছে গিয়ে এইখানে যা লেখা আছে তাই, শুধু এই প্রিন্টএফ এর মধ্যে হ্যালো ওয়ার্ল্ড থাকে। এটা হচ্ছে একটা ২ মার্কের কোশ্চেন। আমি আজকে এগুলা, এই যেগুলো এখন দেখাচ্ছি এগুলা আপাতত মাথায় রাখার দরকার নাই। এগুলো নেক্সট ক্লাসে শুধু প্রোগ্রামিং আমি পিসিতে রান করেই দেখাবো। হ্যাঁ? কি অবস্থা? আচ্ছা, সি প্রোগ্রাম হচ্ছে কম্পাইলিং এবং এক্সিকিউশন প্রক্রিয়া। এটা ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এটা হচ্ছে গিয়ে আচ্ছা, কম্পাইলারের কাজ কি? কেউ কি বলতে পারবেন? কম্পাইলার সম্পর্কে কারোর ধারণা আছে? আচ্ছা, আমি বলি। সেটা হচ্ছে গিয়ে আমরা যখন মূলত তো আমরা হিউম্যান ল্যাঙ্গুয়েজে আপনি হচ্ছে গিয়ে কম্পিউটারকে বোঝাতে পারবো না। তো শুরুতে যেটা বললাম, তো এর জন্যে আমাদের একটা সফটওয়্যার দরকার, যেটা আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজকে আপনার মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত করবে। মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ০ আর ১। এটা হচ্ছে কম্পিউটারকে বোঝানোর চেষ্টা করে ০, ১ দিয়ে। তো এখানে যেটা বলছে যে কোনো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের লিখিত কোনো প্রোগ্রাম কম্পাইলিং এবং এক্সিকিউশন এর কয়েকটি পর্যায়ক্রম ধাপে সম্পন্ন হয়। সেগুলা হচ্ছে যে কোনো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, মানে আমরা যেটা লিখি প্রোগ্রামটা আরকি, এই যে দেখেন এটা যেটা লেখা আছে এটাকে মূলত সোর্স কোড বলা হয়। এটা এখানে এটাই বলছে। তারপরে প্রোগ্রামিং সংরক্ষণের জন্য একটি পছন্দসই নাম নির্বাচন এবং নির্বাচিত নাম সংরক্ষণ করতে হয়। অর্থাৎ আমরা যখন একটা প্রোগ্রাম এই কম্পাইলারে লিখবো তখন হচ্ছে ওই প্রোগ্রামের একটা নাম দিতে হয়। সাপোজ আমি একটা যোগের প্রোগ্রাম করতেছি। তো সেই ক্ষেত্রে আমার ওই মানে যাতে আমি পরবর্তীতে এই প্রোগ্রামটা খুঁজে পাই, ফাইল ম্যানেজারে যেয়ে সেক্ষেত্রে আমার এই প্রোগ্রামের নাম, সাপোজ আমি যোগের প্রোগ্রাম করতেছি সেহেতু হচ্ছে গিয়ে আ অ্যাডিশন অ্যাড অ্যাডিং প্রোগ্রাম এই টাইপের কিছু একটা লিখে আপনি হচ্ছে যাতে ইন্ডিকেট করতে পারেন, এইরকম আরকি ব্যাপারটা। অতঃপর সোর্স কোডকে কম্পাইল করে তাকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করা হয়। অর্থাৎ ওই যে যেটা বললাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত করে হচ্ছে গিয়ে আপনার কম্পাইলার। তারপরে আচ্ছা, এর থেকে সবথেকে বেটার হয় আমি আপনাদের এই চিত্রটা বুঝাই দিই। এখানে যা আছে আপনারা জাস্ট ২ ভাবে অ্যান্সার করা যায়। একটা হচ্ছে এরকম বাংলা লিখে, আর একটা হচ্ছে চিত্র এঁকে। তো আমার কাছে মনে হয় চিত্র এঁকে অ্যান্সার দেওয়াটাই আরকি ভালো। তারপরে আপনাদের যেটা সুবিধা হয় সেটা আরকি দিবেন। আচ্ছা, আমি ১ম এ এটাকে মূলত ফ্লো চার্ট বলে, হ্যাঁ? ফ্লো চার্টের কোনটার কি কাজ আমি হচ্ছে গিয়ে একটু বলি। এখানে একটা জিনিস মিস করে গেছে, সেটা হচ্ছে গিয়ে অনেকটা এইরকম দেখতে, ডিম্বাকার এরকম। এইটা হচ্ছে গিয়ে স্টার্ট আর এন্ড, অর্থাৎ শুরু এবং শেষ, এই ২ টা হচ্ছে ইন্ডিকেট করে। অর্থাৎ আমি এই প্রোগ্রামটা এখানে শুরু করতেছি, এটা হচ্ছে গিয়ে এরকম থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে স্টার্ট থাকবে, আর এই প্রোগ্রামটা যেখানে শেষ এটাও এরকম ডিম্বাকার থাকবে। এটা হচ্ছে ইন্ড। আচ্ছা। তারপরে আপনার হচ্ছে গিয়ে এই যে আয়তাকার যে জিনিসটা দেখতেছেন, এটা মূলত হচ্ছে গিয়ে আপনার প্রক্রিয়া, অর্থাৎ আমাদের যে যত ইনস্ট্রাকশন থাকবে সেটা হচ্ছে এখানে থাকবে। এটাও আয়তাকার। আচ্ছা। এই যে ডায়মন্ড আকারের যে শেপটা দেখতেছেন, এটাকে হচ্ছে গিয়ে ডিসিশন মেকিং আরকি নির্দেশনা করে। এটা ইয়েস আর নো। অর্থাৎ এখানে ডিসিশন আমাকে নিতে হয়, সেটা কি হ্যাঁ অথবা না। আচ্ছা। আর আপাতত এখানে এই ৩ টা জিনিসই আছে। আমি আরেকটা আছে সেটা আপনার হচ্ছে সামুদ্রিকের মতো দেখতে, ওইটা ইনপুট আউটপুট, পরে আরেকটা আছে। তো এখানে বলতেছে আপনার প্রোগ্রামার ফাইল নেম, এটা হচ্ছে সোর্স ফাইল, যেটা এখানে আসবে। যে প্রোগ্রামটা আমরা লিখবো সেটাই স্যার হচ্ছে, এখানে জি। একটা
একটা প্রশ্ন ছিল, সেখানে বক্সগুলো কি মানে এক্সাক্ট এরকমই হতে হ্যাঁ, হবে নাকি এক্সাক্ট লেখাটা এরকমই হবে। আমি? না, না এইরকমই ও হতে হবে। আচ্ছা। যেখানে যেটা আছে এইরকমই। কারণ একেকটা একেক নির্দেশ করে। এই ডিম্বাকার যেটা বললাম এটা স্টার্ট আর এন্ড অর্থাৎ শুরুতে এবং শেষে ছাড়া এর যেকোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন না। আবার যেখানে ডিসিশন নেবেন সেখানে আপনার এই ডায়মন্ড শেপেরটা নিতে হবে। অর্থাৎ ইয়েস আর নো যেখানে ডিসিশন আসবে সেখানে এইটা। আর যেখানে আপনার কোনো আচ্ছা। এমনি নরমাল কথা লেখা থাকবে অর্থাৎ আমি একটা যোগের প্রোগ্রাম করব। তো সাপোজ এখানে আমি কি করব সেটা থাকবে এইখানে। আচ্ছা আমি বলি। তারপর এই সোর্স কোডটা হচ্ছে গিয়ে কম্পাইল হবে। কম্পাইল হয়ে যেই স্টেপ যাবে সেখানে হচ্ছে এই কম্পাইলার যেটা হলো সোর্স কোডটা এখানে কি কোনো এরর আছে কিনা? যদি এরর থাকে তাহলে এটা আবার ডিবাগ সেকশনে চলে যাবে। ডিবাগ থেকে যাবে আপনার আবার কম্পাইলে। এই কম্পাইলে যে ওইটা যদি আমি আমার যে এরর ছিল সেটা যদি আমি সলভ করি তাহলে আমার এই যে নোতে আসবে মানে এই কম্পাইল থেকে আবার এইখানে আসবে। আসার পরে দেখাবে যে কম্পাইলার এরর আছে কিনা। তখন দেখাবে নাই, তখন আমার পরবর্তী নিচের স্টেপে আসবে। অর্থাৎ অবজেক্ট কোড ফাইলে আসবে। অবজেক্ট কোডটা আবার লাইব্রেরি ফাংশনের সাথে আপনার লিংক হবে। আমরা প্রথমে ওই যে একটা প্রোগ্রাম দেখালাম না? এই যে student.h এটা হচ্ছে লাইব্রেরি ফাংশন। এই ধাপে এসে এই লাইব্রেরি ফাংশনটা এখানে লিংক হবে। লিংক হওয়ার পরে এই লিংকে কোনো এরর আছে কিনা সেটা এখানে চেক করবে। যদি থাকে সে আবার ওই প্রথম কম্পাইলারে চলে যাবে। যে আবার আস্তে, আস্তে একটা স্টেপ পার করে এখানে আসবে। যদি এই স্টেপে যদি কোনো এরর না থাকে তাহলে আমার নিচের স্টেপে যাবে। অর্থাৎ .exe ফাইল যেটা আপনারা যারা কম্পিউটার ব্যবহার করছেন দেখবেন যে পিসিতে আপনি যে প্রোগ্রাম রান করেন ওইটার এক্সটেনশন নাম হচ্ছে exe ফাইল। ওই exe ফাইলটা হচ্ছে আমরা রান যদি করি সেক্ষেত্রে রান টাইম আবার এরর আছে কিনা সেটা চেক করবে। এই রান টাইম এরর যদি থাকে সে আবার এই প্রথমে চলে আসবে। আবার প্রত্যেকটা স্টেপ পার করে, করে এইখানে আবার আসবে। যদি দেখে যে এখানে কোনো এরর নেই সেখানে আমার লাস্ট রেজাল্ট হচ্ছে গিয়ে শো করবে। এই হচ্ছে গিয়ে কথা। আচ্ছা বেসিক কমেন্ট যেটা এটা আপাতত আজকে থাক, আমি নেক্সট প্রোগ্রামিং যখন করাবো তখন হচ্ছে দেখাবো। তবে আজকে ফর লুপ যেটা বেসিক ধারণা, সিনট্যাক্স একটু দেখাবো অর্থাৎ ফর লুপের যে সিনট্যাক্স থাকে ওইটা। আর এই যে এটা একটু আগে বললাম আস্তে আস্তে দেখাবো, এটা আপাতত দেখার দরকার নাই। প্রিন্টএফ, স্ক্যানএফ এটা প্রোগ্রাম যখন করাবো তখন। আচ্ছা, এই ১ নাম্বার অনুশীলনীতে আপনার হচ্ছে গিয়ে প্রোগ্রামিং থাকবে। প্রোগ্রামিং থাকবে কি? সেটা হচ্ছে আমি এখন বলে দিই, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। প্রিন্ট করার প্রোগ্রাম। একটা কোশ্চেন হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য সি প্রোগ্রাম, আর একটা প্রোগ্রাম থাকবে হচ্ছে গিয়ে আপনার যে নাম, আপনার নিজের নাম প্রিন্ট করার জন্য হচ্ছে গিয়ে প্রোগ্রাম। এই দুইটা কোশ্চেন ইম্পর্ট্যান্ট। এই কোশ্চেনটা অন্যভাবে আসতে পারে, যেমন হচ্ছে আপনার নামের এই জায়গা বলতে পারে যে বাংলাদেশের বা যে কোনো কোনো কিছুর একটা পাখির বা যে কোনো কিছুর একটা নাম হচ্ছে গিয়ে আপনার প্রিন্ট করা। একই প্রোগ্রাম, মানে একই জিনিস শুধু এক জায়গা চেঞ্জ হবে। এটা আমি দেখাই দিব না কালকে। কালকে ক্লাসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, সবাই চেষ্টা করবেন জয়েন হওয়ার জন্য। সরি কালকে বলতেছি, আগামী পরশু দিনের। আচ্ছা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝো? আমরা প্রথমে এটা দেখে আসছি, এটা দেখবেন ১ নম্বরের কোশ্চেন। সি কে আবিষ্কার করেন, এটা বলছি, এটা ১ নম্বরের কোশ্চেন হিসেবে আপনারা এমনিতে রিভাইজ দিবেন আরকি। মানে এমনি জাস্ট চোখের দেখা যাতে আসলে পারে আ লিখে আসতে পারেন। আচ্ছা, সি এর কয়েকটি লাইব্রেরি ফাংশনের নাম এটা মুখস্থ করতে হবে। গেট, এইটা CHAR এটা মূলত ক্যারেক্টারের শর্ট ফর্ম লেখছে, হ্যাঁ? এটা গেট ৪ বলে উচ্চারণ। আচ্ছা, স্ক্যানএফ, তারপর গেটস, এফ স্ক্যানএফ, প্রিন্টএফ এটা একটু মনে রাখতে হবে। ডিপেন্ড করে কত নম্বরের কোশ্চেন। ১ নম্বরের কোশ্চেন হলে ২-৩টা দিবেন, ২ নম্বরের কোশ্চেন হলে এই ৪-৫টা দিয়েন।
আচ্ছা, স্টেটমেন্ট এটা একটু আইডিয়া রাখেন। এটা কালকে আসলে লাগবে, আগামী দিন লাগবে। স্টেটমেন্টের শেষে আমরা এই সেমিকোলনটা ব্যবহার করি। আমি একটু দেখাই, এখনই দেখাই। এই যে দেখেন, এখানে হচ্ছে গিয়ে সেমিকোলন দিছে, এখানে সেমিকোলন দিছে। এই মেইন ফাংশনের ভিতর যা থাকবে সবগুলো লাস্টে আমার এই স্টেটমেন্ট টাইপের রাখতে হয়, অর্থাৎ সেমিকোলন দিতে হয়। এটা না দিলে প্রোগ্রামে হচ্ছে এরর দেখায়। সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচার একটু আগে যেটা বললাম, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা মুখস্থ করতে হবে, কিছুই করার নেই। একদম একটানা মুখস্থ এটা। তাও সিরিয়াল বাই সিরিয়াল, 1 2 3 4, এখানে 1 নাম্বার পয়েন্টে যা আছে 2 নাম্বার পয়েন্টে, 3 নাম্বার পয়েন্টে, সব এরকম সিরিয়াল মেনটেন করে লিখতে হয়। এটা মূলত ওই যে হ্যালো ওয়ার্ল্ড বা আপনার নাম প্রিন্ট করার হচ্ছে প্রোগ্রাম। একটু বলে রাখি, এই যে নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট যেখানে আছে, এখানে জাস্ট হ্যালো ওয়ার্ল্ড লিখে দিলে পারে এটা হ্যালো ওয়ার্ল্ডের প্রোগ্রাম হয়ে যাবে। আপনার নাম এখানে লিখে দিলে আপনার নামের প্রোগ্রাম হবে। এটা পরে দেখাবো না আর কি। একটু একবার চোখের দেখা দেখে নিয়েন যে হচ্ছে সি এর ব্যবহারের সুবিধা অসুবিধা। এই টাইপের কোশ্চেন আমরা আগের সাবজেক্টের যেটা দেখছিলাম ওইটাতে আসছে, তো বলা তো যায় না, তো এমনি দেখলেন যাতে একটু লিখে দিয়ে আসতে পারেন। ইম্পর্টেন্ট না, তারপরেও একটা আইডিয়া থাকলো। আচ্ছা, এই যে দেখেন, 3টি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম লেখো। এটা একটা হচ্ছে আপনার 6 মার্কের কোশ্চেন। জাস্ট এইটুক লিখলে আপনি 6 মার্ক পাবেন। কোনো বাংলা লেখা নাই, জাস্ট এইটুকু। খুবই সহজ প্রোগ্রাম। প্রোগ্রামটা আমি আজকে দেখাচ্ছি না, এটা একদম কম্পাইলারে রান করে আমি আপনাদের দেখাবো, এটা বোঝাতে বেশি সুবিধা হবে। তবে মূল যে ব্যাপার, এটা মুখস্থ করতে হবে। বুঝলেন, বোঝার ক্ষেত্রে তো বুঝলেন, ঠিক আছে, কিন্তু খাতায় তো লিখে দিয়ে আসতে হবে। তো হ্যালো ওয়ার্ল্ড বলেন বা এই যে 3 সংখ্যার মধ্যে ছোট প্রোগ্রাম লেখার যে এটাও আপনার মুখস্থ করতে হবে। বেসিক জিনিস যেগুলা, যেমন এই যে এই 3টা লাইন প্রত্যেকটা প্রোগ্রামে থাকবে। তো এই 3টা লাইন আপনি যদি একদম মুখস্থ করে ফেলেন যে কোনো প্রোগ্রামের, আমার তো মনে হয় এইটুক লিখে আসলে পারেও আপনার 1 মার্ক দেওয়ার কথা। আর এই যে এখান থেকে শেষ পর্যন্ত এটা হচ্ছে সি প্রোগ্রামিং এর বলতে পারেন স্ট্রাকচার। অর্থাৎ এই 3 লাইন আর লাস্টের এই 2 লাইন আপনি দেখবেন, আমি আগামী দিন হচ্ছে কম্পাইলার দেখালে দেখবেন যে এখানে প্রত্যেকটা লাইনে নাম্বার আছে। আচ্ছা, এই এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সেটা হচ্ছে 3টি সংখ্যার মাঝে ছোট সংখ্যা নির্ণয়ের ফ্লো চার্ট অঙ্কন। অর্থাৎ ফ্লো চার্টও আমি দেখছি যে এক্সামে আসে। তো আমি আবারও আরেকবার বলি, যেহেতু এখানে এই চিহ্নটা ছিল না, এটা হচ্ছে গিয়ে স্টার্ট আর ইন্ড এর ক্ষেত্রে এরকম ডিম্বাকার চিহ্ন হবে। দেখেন, এই যে ইন্ড, এই 2টা ক্ষেত্রে ডিম্বাকার, অর্থাৎ খাতায় আঁকালে এরকম একটা লম্বা দাগ দিয়ে এরকম একটু গোল শেপ দিয়ে দিয়েন, তাহলেই হবে। আচ্ছা, তারপরে রিড এবিসি। এটা হচ্ছে বলছিলাম যে ডিসিশন মেকিং হচ্ছে গিয়ে আর কি ডায়মন্ড শেপ। এটা হচ্ছে গিয়ে ইয়েস আর নো নির্দেশ করে। আচ্ছা, আমি শুরুতেই বলি। আচ্ছা, সাপোজ আমরা হচ্ছে স্টার্টে আপনার এটা দেখাচ্ছে 3টা সংখ্যা হচ্ছে রিড করবে, ধরলাম 2 3 আর হচ্ছে গিয়ে 4। তো এই 3টা সংখ্যার ভিতর আমরা মানুষ তো বলেই দিতে পারতেছি যে কোন সংখ্যাটা বড়, কিন্তু কম্পিউটার তো
এমনিতে বলবে না, ওকে ইনস্ট্রাকশন দিতে হবে। ওই ইনস্ট্রাকশনের মধ্যে এই ৩ টা সংখ্যা দিলে ও তখন ডিসিশন দেবে কোন সংখ্যাটা বড়। মূলত এইখানে এটাই বোঝানো হইছে। আমি বলি, এখানে ইফ হচ্ছে একটা কন্ডিশনাল জিনিস করে যে এখানে ধরলাম এটা হচ্ছে A, এটা হচ্ছে B, আর এটা হচ্ছে C। এখন এই ইফ দিয়ে আরকি বোঝায় যে A হচ্ছে গিয়ে B এর থেকে বড় না ছোট, এরকম টাইপের একটা জিনিস নির্দেশ করে। আমরা A এর মান এখানে হচ্ছে গিয়ে ২ নিছি, আর B এর মান হচ্ছে গিয়ে ৩। তো এই কন্ডিশনটা কি বলতেছে? এই কন্ডিশনটা বলতেছে হচ্ছে A এর মান B এর থেকে ছোট হবে, অর্থাৎ B হচ্ছে বড় হবে। যদি এই কন্ডিশনটা সঠিক হয় তাহলে আমার এই স্টেপে আসবে, আর যদি না হয় তাহলে আমার এই স্টেপে যাবে। তো সেক্ষেত্রে আমরা দেখতেছি যে ২ ৩ এর থেকে বড় না ছোট। আমরা দেখতেছি যে ৩ বড়, অর্থাৎ B এর মান আমরা ৩ ধরে নিয়েছি, তাহলে আমার এই এখানে আসবে, নোতে যাবে না। প্রথম ক্ষেত্রে এইখানে আসবে। তারপরে আবার চেক করব যে A C এর থেকে ছোট কিনা। C এর মান আমরা এখানে ধরছি হচ্ছে ৪, আর A এর মান এখানে আমরা এই প্রথমে ধরছি হচ্ছে ২। তো এখানে আমরা কন্ডিশন চেক করতে যদি যাই তাহলে আমরা দেখব যে হচ্ছে গিয়ে কন্ডিশনটা ঠিক আছে, কারণ এখানে হচ্ছে C এর মান বড়, তাহলে আমার এখানে আসবে, ইয়েসে যাবে, নোতে যাবে না। তাহলে এখানে আমার ফাইনাল কি ডিসিশন? A is smaller। আমাদের এখানে কন্ডিশন ঠিক আছে, A is smaller আসছে, সেটা আবার লাস্টে আমাদের রেজাল্ট, অর্থাৎ এখানে রেজাল্টের পরিবর্তে ইন্ট দেখাইছে। হ্যাঁ, তো আমরা এখানে দেখতেছি যদি ইয়েসে আসে আমার নোতে যাবে না, আবার এখানেও ইয়েসে যদি আসে নোতে যাবে না। এই পুরো ব্যাপারটা এরকম। এখানে যদি আমরা দেখতাম যে নোতে আসতো প্রথমে, অর্থাৎ A এর মান যদি ৩ থাকতো, B এর মান যদি ২ থাকতো, তাহলে এই নোতে আসতো, তখন এই ইয়েস সেকশন পুরোটাই আসবে না। মূলত এইভাবে এই জিনিসটা কাজ করে। আপনারা হচ্ছে গিয়ে এটা মুখস্থই করতে হবে। তবে যদি না বোঝেন নেক্সট ক্লাসে আমাকে আবার জিজ্ঞেস করেন যে বুঝতে পারলেন কিনা। আজকে কি কিছু বুঝছেন আমি যা বললাম এত সময় এটা? স্যার, এই যে A B আর C এর যে মানটা আপনি ধরছেন, এটা কি আমাদের ধরে নিতে হবে নাকি এটা কনস্ট্যান্ট? এটা আপনি যে কোনো কিছু ধরে নিতে পারেন। আমি জাস্ট বোঝানোর জন্য আর কি ও করছি। এটা এই যে দেখেন, আচ্ছা। মানে আমি এমনি ভেঙে বোঝানোর জন্য 2 3 4 হুম হুম এটা ধরে নিছি। আপনি এর মান যে কোনো কিছু ধরতে পারেন। হাতি, ঘোড়া যা কিছু। হুম, বুঝতে পেরেছি। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা বলতেছে হচ্ছে আচ্ছা, অ্যালগরিদম আর ফ্লো চার্ট। ফ্লো চার্ট হচ্ছে এত সময় এটা হচ্ছে গিয়ে ফ্লো চার্ট বলে। আর এই যে স্টেপ 1 2 3 4 মানে এরকম পর্যায়ক্রমে যেটা দেখানো হয়, অর্থাৎ আমরা প্রোগ্রাম না করেই প্রোগ্রামটা কিভাবে লিখবো, যেটা কি প্রোগ্রাম করার আগে আমাদের মাথায় কিভাবে কাজ করে, ওই অ্যালগরিদমটা আর কি এভাবে সাজাতে হয়। অর্থাৎ আমি বলি, এই যে আপনি প্রোগ্রামটা দেখতেছেন, এই প্রোগ্রামে এই যে আমি এই লাইনটা লিখবো, এই লাইনের পরে কি থাকবে, প্রিন্ট প্রিন্ট কি দেখাবে, স্ক্যান কি, আমি ইউজারের কাছ থেকে কি নিব, তারপরে ইফ কন্ডিশন আমি ব্যবহার করব, এই প্রত্যেকটা জিনিস আমার আগেই মাথায় থাকতে হবে। আমি এমন না যে মানে মুখস্থ জিনিস থাকতেছে এমন না। আমার এই প্রোগ্রামিং জিনিসটা মূলত লজিক্যালি, আপনার লজিক্যাল চিন্তা করতে হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে অ্যালগরিদমটা আর কি প্রত্যেকটা প্রোগ্রাম করার আগে অ্যালগরিদম আমাদের মাথায় থাকতে হয় যে আমি কোন স্টেপের পরে কোন স্টেপ কাজ করব। তো এটাই মূলত অ্যালগরিদমের কাজ। আচ্ছা, ৩টি সংখ্যার মাঝে ছোট সংখ্যার নির্ণয়ের যেটাই, তো প্রথমে ওই যে প্রোগ্রাম শুরু করতে হবে। তারপরে হচ্ছে গিয়ে ভেরিয়েবল রেডিয়াসের মাধ্যমে, অর্থাৎ ইনপুটের মাধ্যমে আহ, যেটা নেয়, আমরা সিতে হচ্ছে গিয়ে স্ক্যানএফ এর মাধ্যমে ইউজারের কাছ থেকে হচ্ছে ডাটা সংগ্রহ করি। আচ্ছা, এখানে কনস্ট্যান্ট পাই এর মান ডিক্লেয়ার করছে। সরি, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের আর কি অ্যালগরিদম। নিচে এটা কি লেখছে আল্লাহ জানে। আচ্ছা, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে পাই ইন্টু আর, অর্থাৎ পাই আর স্কোয়ার।
তারপরে হচ্ছে গিয়ে ফলাফল মান প্রদর্শন করবে আর লাস্টে হচ্ছে প্রোগ্রাম এন্ড হবে। এটাই হচ্ছে কি ফ্লো চার্টের মাধ্যমে দেখাইছে। যেমন এটা দেখাইছে দেখেন প্রোগ্রাম শুরু হয়েছে স্টার্টের মাধ্যমে। তারপরে হচ্ছে গিয়ে ইনপুট নিছে, অর্থাৎ এই যে ইনপুটের মান গ্রহণ করছে। তারপর কনস্ট্যান্ট ওই যে আমি প্রথমে বলছিলাম এই যে সামন্তরিকের মতো যেটা দেখতে সেটা হচ্ছে ইনপুট নির্দেশ করবে, ইনপুট বা আউটপুট। আর এখানে নর্মাল স্টেটমেন্ট থাকবে, এটাতেও সাপোজ একই জিনিস। আর এইটা হচ্ছে গিয়ে সামন্তরিক যেটা বললাম এটা আর এটা সেম জিনিস, ইনপুট আর আউটপুট। এটা একটু মাথায় রাখবেন যে এই যেখানে যেই রকম শেপের আর কি আছে এটা হুবহু ওই রকমই হওয়া লাগবে। ইনপুট যদি আপনি নিতে চান তাহলে পরে আপনি এই আয়তাকার এটা বা ডায়মন্ড শেপের ওইটা নিতে পারবেন না। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, প্রথম অধ্যায় শেষ হলো, এই অধ্যায়ে কোনো কিছু বোঝেননি বা কঠিন কিছু লাগছে এরকম কোনো কিছু আছে? শুনতে পাচ্ছেন? স্যার আমি পুরাটাই করতে একটু লেটে এখন আচ্ছা, কোড লেখার কোডের যে ব্যাপারটা ওইটা আমি হচ্ছে গিয়ে আগামী ক্লাসে দেখাবো। ওইটা আপাতত থাক, কিন্তু মানে কোড ছাড়া যেগুলো আর কি ওইগুলো বুঝছেন কিনা? স্যার আমি একটু লেটে জয়েন করেছি তো বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, ভিডিওটা দেখে নিন। আচ্ছা, আমি এখন আপনাদের কিছু কোশ্চেন করব। গত ক্লাসে আমি বলছিলাম যে প্রিভিয়াস যে সাবজেক্টটা পড়ানো হয়েছে কম্পিউটার ফান্ডামেন্টাল, ওখান থেকে প্রত্যেককে একটা দুইটা কোশ্চেন করব, তাতে বোঝা যাবে আপনারা কোনো কিছু পড়ছেন কিনা। তো রেডি আছেন কিনা আপনারা? আপনারা কি পড়ছেন ওভারঅল, মানে কোনো মানে দেখছেন কোনো কিছু প্রথম চ্যাপ্টারে? রিভিশন দেওয়া হয়নি ভাইয়া। সবারই কি সেম অবস্থা? জি স্যার, একই অবস্থা। যাতা কলে না পড়লে তো এখন একটা পরীক্ষা নিলে আবার দেখা যাচ্ছে ওগুলো কমপ্লিট করে ফেলা যায়। প্রত্যেক দিনটি শেষ না করলে আপনারা দিন শেষে দেখবেন যে হাবুডুবু খাচ্ছেন। প্রচুর পরিমাণ পড়া তো এই জায়গা, মুখস্থ প্রচুর। আচ্ছা, এমনি নর্মালি আমি দুই তিনটা কোশ্চেন ধরি। পাপি আপু, আপনি বলেন যে হচ্ছে গিয়ে চারটা ইনপুট ডিভাইসের নাম বলেন তো কম্পিউটারের। আমাকে বলছেন জি স্যার? জি, হ্যাঁ আপনাকে কোশ্চেন ধরছি। শুরুতেই চারটা আমি চারটা ইনপুট ডিভাইসের নাম। ইনপুট ডিভাইস হচ্ছে মাউস আচ্ছা, নাকি? বলেন চারটা বলেন। ইনপুট ডিভাইস কি সেটা কি চিনেন? যেগুলো দিয়ে কমান্ড দেওয়া হয়। হ্যাঁ, যেগুলো দিয়ে কম্পিউটারে আমরা ইনপুট দিই আর কি। আচ্ছা, প্রথমটা হয়েছে মাউস, কিবোর্ড, তারপরে আপনার এই রিলেটেড যে টাচ স্ক্রিন টাচ স্ক্রিন, তো আপনার ওটা ইনপুট আউটপুট দুইটাই দেয়, ওটা শুধু দুইটাই হয়, হ্যাঁ। বারকোড স্ক্যানার। হ্যাঁ হ্যাঁ, যেগুলো স্ক্যান করেন, স্ক্যানার যেটা আর কি। আচ্ছা, আসমা খাতুন আপু জি কিছু কি বলবেন? কিবোর্ড। হ্যাঁ, কিবোর্ড। আচ্ছা, তারপরে একটা কোশ্চিন ছিল হচ্ছে গিয়ে সাটা, SATA, এটার ফুল ফর্ম পড়তে বলছিলাম, কেউ কারোর কি মনে আছে আপনার? SATA, সাটা। সিরিয়াল
সিরিয়াল প্রথমটা অ্যাডভান্স হ্যাঁ তারপর টেকনোলজি, আচ্ছা তারপরে স্যার এ দিয়ে অ্যাটাচমেন্ট কি এরকম হ্যাঁ মনে নেই অ্যাটাচমেন্ট sure। আচ্ছা সিরিয়াল অ্যাডভান্স টেকনোলজি টেকনোলজি অ্যাটাচমেন্ট যাক হয়েছে। আচ্ছা আপনার রি- র্যামের ফুল ফর্ম বলতে পারবেন? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর হচ্ছে এস র্যাম? সিরিয়াল না RAM, একবার রিভিশন লিখলে আর কি মনে হতো, ওটা হচ্ছে রিভিশন দেওয়া হয়নি তো। আচ্ছা লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে বিট কি বলতে পারবেন কেউ? বিট, জি বিট হলো এর একক, আপনার হলো মেমোরির একক। উম, বেশি স্পেসিফিক ভাবে বলতে গেলে কোশ্চেনটা হচ্ছে এরকম যে কোন দুইটাকে আমরা বিট বলি? 01, হ্যাঁ 01 এই দুটো বাইনারি সংখ্যা দুইটাকে। হ্যাঁ। তো আপনাদের পড়া তো খুব বেশি একটা ভালো হচ্ছে বলে মনে হচ্ছে না, পড়তে হবে অনেক। জি। আচ্ছা আমরা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে যাই। আচ্ছা লুপ, লুপটা হচ্ছে গিয়ে কি কেউ কি বলতে পারবেন লুপ অর্থ কি? লুপ তো সংযোগ করা বোঝায় না স্যার? না মূলত হচ্ছে গিয়ে আমরা একই কাজ অনেকবার হচ্ছে যেটা করি সেটা হচ্ছে লুপ, বলে না লুপের ভিতর পড়ে গেছি। অর্থাৎ প্রোগ্রামিং এর ক্ষেত্রে যদি আমি বলি যে বারবার করা। হ্যাঁ বারবার করা, এই 5 সংখ্যাটা 100 বার লিখে আমাকে দেখাও, তো সেই ক্ষেত্রে আমি তো একটা কমেন্ট মাধ্যমে অর্থাৎ এই লুপের মাধ্যমে ফেলে একটা জাস্ট স্টেটমেন্ট বা রুলস এর মধ্যে ফেলে আমি হচ্ছে গিয়ে এই 5টাকে 100 বার লিখে নিতে পারবো, অর্থাৎ আমার 5 100 বার এরকম লিখতে হবে না। ঠিক আছে, একটা জাস্ট দিব 5 100টা 5 লেখা হয়ে যাবে। তো এই কাজটা হচ্ছে গিয়ে লুপের মাধ্যমে করে। তো সি প্রোগ্রামিং এ হচ্ছে 5 ধরনের লুপ আছে, এটা মনে রাখবেন: ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, কন্টিনিউ আর হচ্ছে গিয়ে গো টু। কন্টিনিউ, গো টু। আচ্ছা এখন ফর ফর লুপ কিভাবে কাজ করে, এটা হচ্ছে মূলত ফর লুপের সিনট্যাক্স। ওই যে আমরা ইংরাজি পড়ি নাই যে টেন্সের সিনট্যাক্স বা এমনি হচ্ছে গিয়ে রুলস যেটা আর কি বলে দেয়, তো এই মূলত ফর লুপ কিভাবে জি। লিখি সেটা হচ্ছে গিয়ে ফর ফর লিখতে হবে একটা ফার্স্ট ব্র্যাকেট, তারপরে ইনিশিয়ালাইজেশনের একটা পার্ট থাকবে, ইনিশিয়ালাইজেশন, এখানে এই সেমিকোলনটা কন্ডিশন, দিতে হবে। হ্যাঁ তারপরে কন্ডিশন একটা পার্ট থাকবে, তারপরে আবার সেমিকোলন। আর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট এটা জাস্ট আমি এমনিতে আছে, আমি পরে এখানে কি কি হয় আমি দেখাবো না। হ্যাঁ এটা জাস্ট ওই যে বলে হচ্ছে কি হাড় দেখাচ্ছি, মাংস হচ্ছে পরে লাগানো হবে। তো এই শুরুতে আর শেষে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট থাকবে, মাঝে হচ্ছে সেমিকোলন, আর এটা হচ্ছে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু আর শেষ করতে হবে, আর মাঝখানে স্টেটমেন্ট থাকবে যার হচ্ছে গিয়ে সেমিকোলন থাকবে। এটা হয়তো 1 মার্কের কোশ্চেন আসতে পারে, একটু আইডিয়া রাখেন। ফর লুপটা ইম্পর্টেন্ট। এই যে দেখেন প্রোগ্রামিং যেহেতু আমি আজকে দেখাবো না, এই যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় এটা আগামী দিন দেখাবো আমি। এই যে ফর লুপের যে আপনার হচ্ছে গিয়ে স্ট্রাকচার যেটা, এটা এই যে দেখেন এখানে বললো যে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। দেখেন এই i ইকুয়াল টু 1 এটা হচ্ছে গিয়ে ইনিশিয়াল করছে, এটা হচ্ছে কন্ডিশন দিছে, আর এই যে i প্লাস প্লাস যেটা এটা হচ্ছে গিয়ে ইনক্রিমেন্ট বলে, এটা বিস্তারিত আছে আমি পরে বলবো। আর হচ্ছে i মাইনাস মাইনাস বা মাইনাস মাইনাস i এটা হচ্ছে ডিক্রিমেন্ট বোঝায়। এটা আপাতত বোঝার দরকার নেই, এটা জাস্ট দেখে রাখলাম। আচ্ছা নেস্টেড লুপ কি বলে? নেস্টেড অর্থ হচ্ছে বাসা, অর্থাৎ একটার ভিতর আর একটা থাকবে। অর্থাৎ আমি হচ্ছে গিয়ে একটা ফর লুপ কি বলা যায় এখানে দেখাই, এই যে ফর লুপটা লিখলাম, ফর লুপের
ভেতরে এই স্টেটমেন্টের এখানে আমি আর একটা হচ্ছে ফর লুপ ঢোকাবো, অর্থাৎ এই যে এখানে যত যে কন্ডিশনটা আছে এই কন্ডিশন আমি আবার এখানে হচ্ছে গিয়ে লিখবো, অর্থাৎ একটার মধ্যে আর একটা জিনিস যেটাই সেটা হচ্ছে নেস্টেড। তো এই লুপের ক্ষেত্রেও হচ্ছে গিয়ে এই একই করছে, এটা ইম্পর্টেন্ট, এটা একটু পড়েন। এখন ভিতরের যে লুপটা থাকবে, অর্থাৎ একটা ফর লুপের ভিতরে যেই এইটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইনার ফর লুপ বলে, আর এই বাইরে যেটা থাকবে এই যে এইটা হচ্ছে শেষ পর্যন্ত, এই পুরোটা হচ্ছে আউটার ফর লুপ বলে। এইখানে এই বলছে, একটু পড়ে নিন। আচ্ছা, ইনফিনিটি ফর লুপ এমনি একটা আইডিয়ার জন্য বলতেছি, সেটা হচ্ছে গিয়ে ইনফিনিটি বলতে বোঝায় যে অসীম, অর্থাৎ আপনি লুপ, আমি বললাম যে পাঁচ হচ্ছে 10 বার লেখেন, এটা তো আমি বলে দিচ্ছি, কিন্তু কন্ডিশনটা এরকম হয় যে এই 10 বার না বা কোনো নির্দিষ্ট সংখ্যক বার বলা হয় না, এমন একটা কন্ডিশন আপনি দিলেন ওইটা ইনফিনিটি অসীম পর্যন্ত চলে গেল, তো সেই ক্ষেত্রে ফাইনালি আমাদের রেজাল্ট দেখাবে না বা একটা ইরর দিবে রান করার সময়। এটা ইম্পর্টেন্ট। সিম্বলিক কনস্ট্যান্ট, 1 মার্কের কোশ্চেন, সেটা আপনারা এই জাস্ট এই পর্যন্ত দিবেন। যে যে কনস্ট্যান্ট মানে কি বুঝেন আপনারা? কেউ কি বলতে পারবেন কনস্ট্যান্ট জিনিসটা কি? স্যার আপনি একটু বলেন। কনস্ট্যান্ট জিনিসটা হচ্ছে যেটার মান কোনো পরিবর্তিত হয় না, হ্যাঁ, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। যেমন আমরা হচ্ছে গিয়ে পায়ের মান আমরা জানি হচ্ছে গিয়ে 3.1416, আরো অনেক আছে। তো এটা পৃথিবী উল্টায় গেলেও আপনার এটার মান হচ্ছে এটাই থাকবে, পায়ের মান হচ্ছে 3.1416, এটা প্রমাণিত মান। এটা হচ্ছে গিয়ে এই পি এর মান যেখানেই আমরা দিব সেখানে হচ্ছে এইটাই থাকবে, অর্থাৎ কনস্ট্যান্ট থাকবে। তো এখানে বলছে যেসব কনস্ট্যান্টকে নির্দিষ্ট নামের মাধ্যমে উপস্থাপিত করা হয় এবং প্রোগ্রাম এক্সিকিউট করলে মান অপরিবর্তিত থাকে তাকে হচ্ছে সিম্বলিক কনস্ট্যান্ট বলে। এইটুকু একটু দিয়ে দিন, এটা দেখার দরকার নাই। আচ্ছা, স্ট্রিং কাকে বলে? এটা সি প্রোগ্রামিং এর একটা গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হচ্ছে গিয়ে স্ট্রিং কি। আচ্ছা আমি একটা উদাহরণ দিই। আচ্ছা এখানে আছে যেমন এই যে ঢাকা, ঢাকার হচ্ছে ডি এইচ এ কে এ, এই ডি হচ্ছে একটা ক্যারেক্টার, এইচ একটা ক্যারেক্টার, এই পুরো এক একটা ক্যারেক্টার, হ্যাঁ, কিন্তু এই পুরো ক্যারেক্টারের যে কম্বিনেশন এটাই হচ্ছে স্ট্রিং বলে, ঠিক আছে। এখানে হচ্ছে গিয়ে এই পুরোটা ধরে একটা স্ট্রিং, বাংলাদেশ ধরে একটা স্ট্রিং, কিন্তু এই বাংলাদেশের বি এটা একটা ক্যারেক্টার, এটা একটু মাথায় রাখেন যে স্ট্রিং জিনিসটা কি। আমরা তো আগে ওই যে এটা দেখলাম ফলো স্যাট আর অ্যালগরিদম দেখলাম, এটা হচ্ছে এখানে প্রোগ্রাম করে দেখাইছে, আসতে পারে পরীক্ষায়। দেখেন এখানে এই যে পায়ের মান হচ্ছে প্রথমেই কনস্ট্যান্ট ডিক্লেয়ার করে নিছে, পরে এখানে জাস্ট এটা বসাইছে, এটা আগামী দিনে আমি বলবো না ডিটেলস। আচ্ছা ইনপুট আউটপুট ক্যারেক্টার, এটা হচ্ছে গিয়ে গেটস ফাংশনের মধ্যে থাকে। আমরা স্ক্যানএফ এর মাধ্যমে, আপনার আগেই বললাম যে সি প্রোগ্রামিং হচ্ছে স্ক্যানএফ এর মাধ্যমে হচ্ছে গিয়ে ডাটা ইনপুট নেয়, আর হচ্ছে গিয়ে আপনার আউটপুট দেখা হচ্ছে প্রিন্টএফ এর মাধ্যমে।
আচ্ছা, আপনার হচ্ছে